হত্যার বিচার চেয়ে মামলা করতে পারবে না এমন কোন বিধান আছে নাকি? শেখ হাসিনার নামে এই পর্যন্ত আমার নারায়ণগঞ্জে প্রায় ৬৬টা মামলা হয়েছে, ২ থানায়। এক থানায় ৩৫টা, আর এক থানায় হলো ২১টা বা ২২টা। ৫৫-৫৬টা মামলার মধ্যে হাসিনা আসামি। দেখেন, সে যে ছাপাই গায়ে, এই দেখেন, এই যে শিশুটা দেখা যাচ্ছে, এই ৫ বছর, জি জি, হ্যাঁ, নিহতের সংখ্যা হলো ৫৫, আহত ৬ শতাধিক। আর এই যে ছোট বাচ্চাটা দেখছেন, এই মেয়েটা তার মায়ের কোলে ছিল। এয়ার স্ট্রাইক যখন হচ্ছিল, হেলিকপ্টারে করে স্নাইপার গুলি যখন ছাড়ছিল, সেই গুলির আঘাতে এই মেয়েটা মারা গেছে। কোথায় গাইবি, কোথায় অহরহ মামলা, কোথায় বাজে মামলা, হয়রানি মামলা। আমার সন্তান হারাইছি আমি মামলা করার অধিকার রাখি কিনা? যদি রাখি, তাহলে আবু সাইদের বাবাও মামলা করছে না। আপনি পয়েন্টে যাবেন না কেন? আপনারা তো ঢালাও বাবু বলে দিলেন যে বিএনপি মামলা করতেছে। একটা মামলার বাদী যদি বিএনপির কোন লোক থাকে, কোন নেতা থাকে, তাহলে তাকে আইডেন্টিফাই করেন। আর বিএনপিরই তো এই আন্দোলনের ৪৫৫ জন লোক মারা গেছে, তো ওই পরিবারের সদস্যরা কি মামলা করবে না? বিষয়টা হলো আবু সাইদের বিষয়ে যে টেলিফোন কথা বা কত আজকে হয়েছে, সেটা আমরা শুনছি। যেহেতু এই মামলাটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলবে, আর এই মামলার যখন ১ নম্বর আসামি শেখ হাসিনা নিজে, সেহেতু আসামির কিছু বক্তব্য থাকতেই পারে। উনি ওনাকে সেভ করার জন্য ওনার কিছু উপাদান সংগ্রহ করে বিভিন্নভাবে উনি এটা নিয়ে ওনার বিষয়টাকে পরিষ্কার করতে চেষ্টা করবে। আমরাও বিভিন্ন মামলার আসামি, আদালতে দাঁড়াইলে তো আমাদেরকে কিন্তু এই তো বলা হচ্ছে যে ওনাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অনেকে মারা যায়নি, তারপরেও মানে হত্যা মামলা দেওয়া হচ্ছে, যে ব্যক্তি জীবিত আছে তার নামে হত্যা মামলা দেওয়া হচ্ছে। এগুলো তো অভিযোগ আসছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আমার এই পর্যন্ত জানা নাই এরকম। বিএনপি করছে, বিএনপি আবার টাকা পেয়ে এগুলো মামলা থেকে অব্যাহতিও দিচ্ছে, এরকমের কথা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, বিএনপি তো এখন সরকার, সেহেতু বিএনপি যেহেতু সরকারে আছে, সেহেতু বিএনপি কেউ নাম, আপনার নামও নিয়ে দিতে পারে, আবার আপনি টাকা দিলে আপনার নাম বাদও দিয়ে দিতে পারে। এই ক্ষমতা তো বিএনপির আছে, সেহেতু বিএনপি করতেছে। এই জন্যই তো বিএনপিরে আপনি কি বলবেন, তারা তাদের যদি এই ধরনের ঘটনা ঘটায় থাকে, বিএনপি ক্ষমতায় আছে, আর যদি মামলা করে থাকে, বিএনপি নেমলি মামলা করছে মাত্র 2টা। বেগম খালেদা জিয়ার কে হত্যার চেষ্টায় কারণ বাজারে তার গাড়িতে হামলা হয়েছিল। আরেকটা মামলা হয়েছে, সেটা হলো ফেনীতে রোহিঙ্গাদের দেখতে যাওয়ার সময়, চিটাগাঙে যাওয়ার সময় কক্সবাজার, তখন ওনার গাড়ি বহরে ফেনীতে হামলা হয়েছে। বিএনপির এই পর্যন্ত সর্বসাকুল্যে মামলা হলো 2টা, বিএনপির পক্ষ থেকে যে মামলা করা হয়েছে। আর মামলাগুলি, আবু সাইদ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তার বাবা তার সন্তানের হত্যার বিচার চেয়ে মামলা করতে পারবে না এমন কোন বিধান আছে নাকি? শেখ হাসিনার নামে এই পর্যন্ত আমার নারায়ণগঞ্জে প্রায় ৬৬টা মামলা হয়েছে, 2 থানায়। এক থানায় ৩৫টা, আর এক থানায় হলো ২১টা বা ২২টা। ৫৫-৫৬টা মামলার মধ্যে হাসিনা আসামি, এবং সেই খেলা হবে শামীম ওসমান, সেও আসে। এখন এখানে দেখা যাচ্ছে যে মামলাগুলি হয়েছে, আপনি আমার নারায়ণগঞ্জে দেখেন, আমি আপনাকে বলি, আপনার অভিযোগ দেখেন, যে আমি আমার জেলায়, প্রত্যেক জেলায় কিন্তু দৈনিক পত্রিকা আছে, আমার জেলায় একটা দৈনিক দিয়েও ছেড়ে দিচ্ছে, সেটাও অভিযোগ না, সেটাই সেজন্য বলছি। দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে নিহতের সংখ্যা ৫৫, আহত ৬ শতাধিক। এই ছবিটা দেখেন, একটা শিশু, এই দেখেন, এই ছবিটা দেখলে দেখা যায় কিনা দেখেন, এই ছবিটা দেখেন, এই যে শিশুটা দেখা যাচ্ছে না, আমি আপনাকে দেখাই। না না না, এই দেখেন, সে যে ছাপাই গায়ে, এই দেখেন, এই যে শিশুটা দেখা যাচ্ছে,
এই আন্দোলনে 5 মারা বছর গেছে নিহত। জি জি জি, হ্যাঁ, নিহতের সংখ্যা হলো 55, আহত 6 শতাধিক। আর এই যে ছোট বাচ্চাটা দেখছেন, এই মেয়েটা তার মায়ের কোলে ছিল। এয়ার স্ট্রাইক যখন হচ্ছিল, হেলিকপ্টারে করে স্নাইপার গুলি যখন ছাড়ছিল, সেই গুলির আঘাতে এই মেয়েটা মারা গেছে। এখন আমার এখানে 55 জন নিহত হয়েছে, 6 শতাধিক আহত আছে। তো 55 জন যারা নিহত হয়েছেন তাদের তো পিতামাতা, পরিবারের লোকজন আছে, তারা কি মামলা করলে অপরাধ হবে? এই মামলা বিএনপি করতে হবে? না, কেন সত্য বিএনপি করতে হবে? মামলা তো ঠিক আছে, না, আপনারা মামলা মিডিয়া সবাইকে যেভাবে প্রচার করছেন এবং মামলা যারা যারা সবাইকে বলছেন, সবার উদ্দেশ্যে আমি বলছি, নট অনলি আপনাকে না, আমি সবার উদ্দেশ্যে বলছি, এই 55 জন নিহত, তাদের বাবা আছে, মা আছে, পরিবার আছে, তাদের আত্মীয় স্বজন আছে, তারা এই নিহতের জন্য তারা মামলা করবে, অপরাধ হবে কিনা, অন্যায় হবে কিনা? এখন আপনাদের যখন গায়েবী তো মামলা দিয়েছিল আপনি না সেটা না না এটা নট সেটা অনলি গাইবি অন্যায় ছিল, মামলা, এটা যারা বলছে সেটা গাইবি অন্যায় মামলা। ছিল, সেটা অন্যায় ছিল, কিন্তু যেগুলো মানে আমি মানে না না, গাইবি মামলা মামলা না, সূচিত মামলা গাইবি। ছিল সেগুলো কিসের আপনারা জন্য? বলছেন না, হুম। আপনারা বলছেন অহরহ মামলা হচ্ছে। অহরহ মামলার অর্থ কি? এটা আইন উপদেষ্টা এটা কি মিস্টার, আপনি অস্বীকার করবেন যে হয়রানি করার জন্য কোনো মামলা হচ্ছে না? তারপরে হয়রানি আবার করার জন্য আমি আপনি 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 বলছেন হয়রানির মামলা। আমার ছেলে মারা গেছে, আমি মামলা করার অধিকার রাখি কিনা, এটা আগে আপনি পয়েন্ট আউট করতে হবে। সেটা অবশ্যই আপনার অধিকার তারপরে আছে, তারপরে আপনি কিন্তু বলবেন কিন্তু তারপরেও কোথায় কিছু গাইবি, কোথায় অহরহ মামলা, কোথায় বাজে মামলা, হয়রানি মামলা। আমার সন্তান হারাইছি আমি, আমি মামলা করার অধিকার রাখি কিনা? যদি রাখি, আমি সে হ্যাঁ তাহলে আবু আমি সেই সাইদের পয়েন্টে বাবাও মামলা যাচ্ছিলাম। করছে না। আপনি পয়েন্টে যাবেন না কেন? আপনারা তো ঢালাও বাবু বলে দিলেন যে বিএনপি মামলা করতেছে। একটা মামলার বাদী যদি বিএনপির কোন লোক থাকে, কোন নেতা থাকে, তাহলে তাকে আইডেন্টিফাইড করেন। আর বিএনপিরই তো এই আন্দোলনের 455 জন লোক মারা গেছে, তো ওই পরিবারের সদস্যরা কি মামলা করবে না? তারা কি বিচার পাওয়ার হক নেই, আচ্ছা ঠিক আছে, মামলা অধিকার করবেন, নেই? মামলা করতেছেন অবশ্যই তাইলে করেন। আপনারা কিন্তু যেভাবে উপস্থাপন করেন, এই উপস্থাপনটা নিয়ে আমাদের একটা বিরোধ আছে, আমাদের একটা প্রশ্ন আছে। শুনেন, কাউকে হেয় প্রতিপন্ন করা ভালো না। শেখ হাসিনাও কইছিল টুস করে ফেলাই দিব ইউনূসরে আর খালেদা জিয়ার, এখন সে নিজেই নেই। মানুষকে ছোট করা, মানুষকে নিয়ে ব্লেম দেওয়া, মানুষকে নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করা, এটা দীর্ঘদিন ইস্টাবলিশ করা যায়, কখনো ইস্টাবলিশ করা যায়। আজকে মূল প্রশ্ন যেখানে ছিল সেখানে আপনি থাকেন নাই, আপনি অন্যদিকে ধাঁচ কাটেন। হ্যাঁ, ওই যে আপনারা যে ধান কাটা কাচির মতো আপনার অবস্থা। সেটা না, হলো, আমরা তো প্রশ্নটা সব হলো যে কথাই বলবো। না এখন না আপনারা যদি না না নেগেটিভ না কথা না না শুনতে না, রাজি না হন সেটা নিয়ে আপনি শোটা আরম্ভ করছেন, আমি শোটা আরম্ভ করছেন, টপিকস হলো শেখ হাসিনাকে কেন বাংলাদেশের বিমান আচ্ছা ইন্ডিয়াতে আচ্ছা নিয়ে গেল, মনির ইসলাম না রবি ভাই, ইন্ডিয়াতে নিয়ে গেল, আপনারা কি আওয়ামী লীগের আপনি এটা মতো কিন্তু যে বলেন নাই। আপনাদের শুধু গুণগান গাওয়া হবে, আপনাদের সেই নেগেটিভ আরে সাইড না গুলো ভাই, আপনি প্রকাশ করা গুণগান না, হবে না, আমারটা আমিই তো বলি। 5 তারিখ সেগুলো থেকে আপনাদের এই তুলে পর্যন্ত ধরা হবে না। আমার বিএনপি লোকেরা যে করছে না, সমস্ত কাজ বিএনপি কি করছে, একটাও আমার কথা একটাও শুনেন আপনি, আরে আমার কথা একটাও শুনেন, 5 তারিখ অন্যায় থেকে মামলা করেনি, পাঁচ এরকম কোনো আরে ইয়ে আছে? লিসেন মি, আপনি হুম। শুনেন, 5 তারিখ থেকে এই পর্যন্ত আমাদের কিছু দুষ্কৃতিকারী, আমাদের লোকজন যে সমস্ত অপকর্ম করছে, আমি তারও বিরোধিতা করি। আপনি শুধু শুধু আপনার এইটাই মতো তো আমি কথা বলবেন শুনতে না, চেয়েছি, না না না, এখানে আপনার তো মতো কথা বলবেন না, না আপনারা শুধু বিএনপি কে দোষারোপ করেন, এইটা এই থেকে বাইরে আসতো। তা আপনি যে এগুলোর কথা আমি বলছেন তো আমার সেগুলোর দলেরটাই কথাই তো বলি। আমি বলছি। না না, আমি দলের চাকরি করি না তো। আপনি বলতে পারবেন, আমার আমি দল বলতে অন্যায় পারবো না। করবে, আমি এটা কি সহ্য করবো নাকি? আমি তো লিগেল পার্সন, তো আপনি আমি বলতে পারবেন, বাংলাদেশের আমি একজন বলতে নাগরিক। পারবো না যে বিএনপির কেউ অন্যায় করছে? না না, আপনি বলেন না কেন? আপনাকে আমি বলতে না করি, কিন্তু তা আপনি আপনি কেন যেটা তো বলতে বলছেন সেটা দিচ্ছেন তো না? সত্য না। অসত্য কথা বললে সেখানে প্রটেস্ট করবে, আমরা তো সেটা ঢালাও সত্য ভাবে বলছি হয় না, না। আমরা বলছি কিছু না কিছু না না, ক্ষেত্রে। হাজারটা গোয়েবেলসি কথা, হাজারটা মিথ্যারে সত্য বানাই দিবেন, বারবার বলা, বারবার বলতে বলতে এই অভ্যাস থেকে বাইরে আসতে হবে। এখন আপনারা তো আওয়ামী লীগের মতোই আচরণ করছেন, আপনাদের সাথে আরে তো ভাই, কথা আমি বলে আওয়ামী গেছি। লীগের মতো কি আচরণ করতেছেন? আপনারা আপনার আপনি টপিক, বলতে পারবেন যে আপনার হলো আপনার দলের টপিকস কিছু হলো, লোকজন সন্ত্রাসী আপনার হলো কার্যক্রম করছে। টপিকস হলো, আপনার টপিকস হলো, শুনুন আপা শুনেন, হুম। আপনি শোটা পরিচালনা করেন, আপনার এখতিয়ার আছে। আপনি ফিক্সড করছেন কি কি বিষয়ে কথা বলবেন, আমাদের জন্য নির্ধারিত করছেন। তার বাইরে যখনই আপনি কথা বলবেন, তখন তো আমি যে মুডে আসি সেই মুডটা আপনি নষ্ট করেন, আপনি তো ওই আচ্ছা, জায়গায় আপনি থাকেন আপনার না। মুডে কথা আপনি বলেন। এক একজনের জন্য এক এক রকম টপিক্সে কথা বলেন, তাহলে আপনি ফিক্সড করেন কেন? আচ্ছা, আপনাকে তাহলে উপস্থাপনায় দিয়ে দেই, আমি দর্শকের ইয়েতে আমার আমি উপস্থাপনার দরকার নাই। আপনি বলছেন যে ভারতের বিমান আমি কি কেন প্রশ্ন আসলো না করব সেটাও বাংলাদেশে,
শেখ সেটাও হাসিনা। আপনি না না, আমাকে আপনি বলে তো দিচ্ছেন। না আমি আমি বলবো বিএনপির কেন, কোন আপনি কথা টপিক বলতে গেলে রাখেন কেন? আপনারা তেলে বেগুনে জ্বলে উঠবেন। সেই বিষয়টা তো আরে আসলে ভাই, আমি তো দেখাইলাম আপনারা তো আমি ডকুমেন্টারি দেখাইলাম। আচ্ছা আপনারা তো ঠিক আছে, আপনি ডকুমেন্টও বিশ্বাস টপিকসে করতে আসেন। চান না। না না, আপনি টপিকসে আসেন। ডকুমেন্ট বিশ্বাস করতে চান না। একজন আপনি 5 টপিকসে আসেন, বছরের না হয় শিশু। আমি ওই যে সম্রাটের কাছে যাই। জি। যান, আপনি যান।